স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আরেকটি ব্লগে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি আজ চলে এসেছি একটি ইউনিক চাটনির রেসিপি নিয়ে। বিয়েবাড়ির মরশুম চলছে, তো আমরা প্রত্যেকেই অনেক রকমের চাটনি খেয়ে থাকি, কিন্তু আমি আজকে আপনাদের যে চাটনির রেসিপিটি দেখাবো সেটি সচরাচর কোথাও হয় না। রেসিপিটির নাম হলো চুকুরের চাটনি। এটি একটি শীতকালীন ফল। এটির আরেকটি নাম হলো টক ভেন্ডি। আমি ধুয়ে রেখেছি। এছাড়া এতে যাবে আমার নিজের ঘরে বানানো আমশক্ত, কাজু, কিশমিশ, খেজুর। তাছাড়া আমি মশলা মহুরি, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে বেটে নেব। আমশক্তগুলি আমি পিস পিস করে কেটে সব ধুয়ে রেখেছি। চিনির বদলে আমি এখানে গুড় ব্যবহার করছি। এবার আমি শুকনো কড়াইতে এগুলি সব টালিয়ে নিচ্ছি। পাটায় আমি সবগুলি বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে সরষের তেল দিলাম, শুকনো লঙ্কা, সাদা এবং কালো সর্ষে দিলাম। সেগুলো যেহেতু ফাটছিল তাই পরিমাণ মতো তাড়াতাড়ি নুনটা দিয়ে দিলাম। ধুয়ে রাখা চুকুরটাকে আমি দিয়ে দিলাম। চুকুরের বাইরের অংশটাকেই রাখতে হয়, ভিতরে একটা সবুজ ফল থাকে, আপনারা সেটাকে ফেলে দেবেন। এবার নাড়াচাড়া করার পর সামান্য জল দিয়ে দেওয়া। সামান্য পরিমাণে জল দিতে হবে, ঢেকে রাখলেই ওটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার চুকুরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, আমশক্ত এবং খেজুর। এই আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে ব্যবহার করেছি আখের গুড়, আপনারা চাইলেও চিনি বা অন্য কোনো গুড় দিয়েও করতে পারবেন। এবার আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। দেখুন আমার চাটনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। রান্না শেষ হতে না হতেই এসে পড়লো বাংলাদেশ টাঙ্গাইল থেকে এক অতিথি। সেও এসে টেস্ট করলো, তারও খুব ভালো লেগেছে আমার এই চাটনির রেসিপি। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমি লেবু পাতা কেন ছিঁড়ে রেখেছিলাম দেখুন, লেবুর পাতা দেওয়াতে চাটনিটা গন্ধরাজ লেবুর সেন্ট আসে। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে। এটা যে শুধু ভাতের পাতেই খাবেন তা নয়, এছাড়া রুটি, পরোটা, পাউরুটি সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর। এই আমরা খাচ্ছি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখুন কেমন লাগে।